আজ থেকে শুরু হলো ভারতীয় নৌসেনার ঐতিহাসিক অভিযান আইএনএস সুদর্শিনী। দেশ বিদেশ মিলিয়ে মোট ৩১টি বন্দরে যাত্রা বিরতি দেবে এই নৌজাহাজ। এই গুরুত্বপূর্ণ অভিযানের সম্পূর্ণ তথ্য জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী আজ সকালে ঐতিহাসিক লোকায়ন ২৬ অভিযানে যাত্রা শুরু করেছে। এটি একটি দীর্ঘমেয়াদী ট্রান্স ওশিয়ানিক অভিযান, যেখানে জাহাজটি প্রায় ২২,০০০ নটিক্যাল মাইল অতিক্রম করবে এবং ১৩টি দেশীয় ও ১৮টি বিদেশি বন্দরে থামবে। ভারতীয় নৌসেনা এই মিশনকে সামুদ্রিক ঐতিহ্য, আন্তর্জাতিক সৌহার্দ্য এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির এক শক্তিশালী প্রতীক হিসাবে দেখছে। প্রায় ১০ মাস ধরে চলা এই আন্তর্জাতিক অভিযানের মাধ্যমে বিশ্ব সামুদ্রিক পরিসরে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। লোকায়ন ২৬ শুধু একটি নৌযাত্রা নয়, বরং ভারতের বসুধাইভা কুটুম্বকম ভাবনার বাস্তব রূপ, যেখানে কূটনৈতিক যোগাযোগ, সাংস্কৃতিক আদান প্রদান ও প্রশিক্ষণ একসঙ্গে এগিয়ে চলে। ভারতীয় নৌবাহিনীর সেল ট্রেনিং জাহাজ আইএনএস সুদর্শিনী দেশের নৌ প্রশিক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইতিমধ্যেই জাহাজটি ১৪ লক্ষ নটিক্যাল মাইলেরও বেশি পথ অতিক্রম করেছে। নবীন অফিসার ও নাবিকদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য দীর্ঘদিন ধরে এই জাহাজ ব্যবহৃত হচ্ছে। বর্তমানে চলমান লোকায়ন ২৬ অভিযান সেই প্রশিক্ষণ পরিধিকে আরও বিস্তৃত করেছে। এই অভিযানে নৌবাহিনী ও কোস্টগার্ডের মিলিতভাবে ২০০রও বেশি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। দীর্ঘ সমুদ্র যাত্রায় নেভিগেশন, সেল পরিচালনা এবং প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই অভিযানের প্রধান লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে যৌথ কার্যক্রম ও মত বিনিময়ের মাধ্যমে পেশাগত সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। লোকায়ন ২৬ মিশনের অংশ হিসাবে আইএনএস সুদর্শিনী আন্তর্জাতিক টাল শিপ ইভেন্টেও অংশ নেবে। এর মধ্যে রয়েছে ফ্রান্সের এস্কেল ওসেট এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত সেল 250। এই আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভারতের সমুদ্র ঐতিহ্য ও নৌ দক্ষতা বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।